দেবী সরস্বতীর জন্মকথা। এই পৃথিবী যখন ছিল অন্ধকারে ঢাকা, না ছিল আলো, না ছিল শব্দ, না ছিল জ্ঞান, না ছিল সুর, চারিদিকে শুধু নীরবতা আর শূন্যতা। তখন ব্রহ্মাদেব চিন্তায় ডুবে গেলেন। তিনি বললেন, আমি সৃষ্টি করেছি জগৎ, কিন্তু প্রাণ নেই, জ্ঞান নেই, ভাষা নেই। তার হৃদয় থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস, আর সেই নিঃশ্বাস থেকেই জন্ম নিল এক অপূর্ব আলো, এক শ্বেতবর্ণ দেবী। তার হাতে বীণা, অন্য হাতে গ্রন্থ, আর এক হাতে জপমালা, মুখে অদ্ভুত শান্তির হাসি। তিনি হলেন দেবী সরস্বতী। যেই মুহূর্তে তিনি বীণার তারে প্রথম স্পর্শ করলেন, নীরবতা ভেঙে গেল সুরে। পৃথিবীতে প্রথম জন্ম নিল শব্দ। যেই মুহূর্তে তিনি গ্রন্থ খুললেন, অন্ধকার ভেদ করে এলো জ্ঞানের আলো। মানুষ পেল ভাষা, পেল ভাব প্রকাশের শক্তি। ব্রহ্মাদেব বিস্ময়ে বললেন, তুমি কে? দেবী মৃদু হেসে বললেন, আমি তোমার চিন্তার রূপ, আমি জ্ঞানের শক্তি, আমি সরস্বতী। সেই দিন থেকেই পৃথিবী পেল শিক্ষা, সঙ্গীত, শিল্প আর চিন্তার স্বাধীনতা। আর তাই আজও আমরা বলি, যেখানে জ্ঞান সেখানে সরস্বতী, যেখানে সুর সেখানে সরস্বতী, যেখানে সত্য সেখানে সরস্বতী। মা সরস্বতী, আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করো, আমাদের জীবনে আলো দাও, জ্ঞান দাও, সত্য দাও।